ও মদিনার কমলি ওয়ালা সালাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ও মদিনার কমলি ওয়ালা সালাম তোমায় এ পৃথিবী সৃষ্টি তোমার নামের ওসিলায় এ পৃথিবী সৃষ্টি তোমার নামের ওসিলায় ও মদিনার কমলি ওয়ালা সালাম তোমায় ও মদিনার কমলি ওয়ালা সালাম তোমায় আকাশ বাতাস পাহাড় চন্দ্র তারা সবই তোমার নূরের ইশারা জোরে বলুন সুবহানাল্লাহ আকাশ বাতাস পাহাড় চন্দ্র তারা সবই তোমার নূরের ইশারায় তোমার নামে পড়লে দরুদ হৃদয়ে যে জোড়ায় তোমার নামে পড়লে দরুদ হৃদয়ে যে জোড়ায় ও মদিনার কমলি ওয়ালা সালাম তোমায় ও মদিনার কমলি ওয়ালা সালাম তোমায় এ পৃথিবী সৃষ্টি তোমার নামের ওসিলায় এ পৃথিবী সৃষ্টি তোমার নামের ওসিলায় ও মদিনার কমলি ওয়ালা সালাম তোমায় ও মদিনার কমলি ওয়ালা সালাম তোমায় কি নূর খোদা পাঠিয়ে দিলেন ধরায় যাহার শনিতে আধার লোকায় মহব্বতে বলুন সুবহানাল্লাহ কে নূর খোদা পাঠিয়ে দিলেন ধরায় যাহার শনিতে আধার লোকায় যে নামের ওসিলায় শান্তি নাম অশান্ত বাড়ায় ও মদিনার কমলি ওয়ালা সালাম তোমায় ও মদিনার কমলি ওয়ালা সালাম তোমায় এ পৃথিবী সৃষ্টি তোমার নামের ওসিলায় এ পৃথিবী সৃষ্টি তোমার নামের ওসিলায় ও মদিনার কমলি ওয়ালা সালাম তোমায় ও মদিনার কমলি ওয়ালা সালাম তোমায় মক্কা আমিনার ঘর অন্ধার ছিল নাবির নূরে আলোকিত হলো জোরে বলুন সুবহানাল্লাহ মক্কা আমিনার ঘর আধার ছিল নাবির নূরে আলোকিত হলো সেই নূরের জ্যোতি দেখতে হলে চলো মদিনায় ও মদিনার কমলি ওয়ালা সালাম তোমায় ও মদিনার কমলি ওয়ালা সালাম তোমায় এ পৃথিবী সৃষ্টি তোমার নামের ওসিলায় এ পৃথিবী সৃষ্টি তোমার নামের ওসিলায় ও মদিনার কমলি ওয়ালা সালাম তোমায় ও মদিনার কমলি ওয়ালা সালাম তোমায় তোমার নামের আশিক হলো যারা দো জাহানে ধন্য হলো তারা জোরে বলুন সুবহানাল্লাহ তোমার নামের আশিক হলো যারা দো জাহানে ধন্য হলো তারা তোমার নামে আশিক হলো যারা দো জাহানে ধন্য হলো তারা এ আশিক তোমার কদমে এ আশিক তোমার কদমে জানো লোটায় ও মদিনার কমলি ওয়ালা সালাম তোমায় এ পৃথিবী সৃষ্টি তোমার নামের ওসিলায় ও মদিনার কমলি ওয়ালা সালাম তোমায় আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা
हरदम ज़बा से निकालो पाक नबी मोहम्मद हरदम ज़बा से निकालो शफीआना मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। अल्हम्दुलिल्लाह, যাবতীয় तारीफ ও প্রশংসা সে মহান আল্লাহর, যে মহান আল্লাহ সমস্ত মাখলুককে সৃষ্টি করে এ মানব জাতিকে আশরাফ আফজাল উত্তম করে সৃষ্টি করেছেন। সে মহান আল্লাহর শুকরিয়া আদায় করি, সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তিনার পরে পরে অগণিত দরুদ ও সালামের শান্তির ধারা বর্ষিত হোক, অর্পিত হোক, নাজিল হোক, অবতীর্ণ হোক, সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। আমিন। অধম গুনাহগার পবিত্র কোরআন থেকে আয়াত তিলাওয়াত করেছি, রাসূল পাকের হাদিস তিলাওয়াত করেছি। কোরআন ও হাদিসকে সামনে রেখে অধম কিছু আলোচনা রাখব। মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদার বিশ্বাসীগণ, আল্লাহকে ভয় করো। মহান আল্লাহ সারা পৃথিবীর মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন, ঠিক না ভুল? সে যে ধর্মেরই হোক না কেন, সৃষ্টি আল্লাহ করেছেন। মহান আল্লাহ বললেন না, হে মানব জাতি তোমরা সবাই আমাকে ভয় করো। আল্লাহ বললেন, হে ঈমানদার বিশ্বাসীগণ তোমরা আমাকে ভয় করো। কারণ আল্লাহ জানেন তারাই মহান আল্লাহকে ভয় করবেন যারা মুমিন হবে। মুমিন ছাড়া আল্লাহর ভয় তার মধ্যে থাকবে না। খোদাই খৌফ, আল্লাহর ভয়, এই আল্লাহর ভয়ের মধ্যে সমস্ত জিনিস ভরা আছে। একজন ব্যক্তি আল্লাহকে ভয় করে ও গুনাহে কাবিরা করতে পারবে না। যার মধ্যে আল্লাহর ভয় থাকবে ও পাপের কাজ করতে পারবে না। যেমনই ও পাপের কাজ করতে যাবে, আল্লাহর ভয় ওকে বাধা দিবে। তো আল্লাহর ভয় যখন চলে আসবে, জেনে নেবেন ও ব্যক্তি দুনিয়া থেকে পরিবর্তন হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এত ওয়াজ নসিহতে পরিবর্তন হচ্ছে না। জীবনী শুনতে শুনতে চাচা 60 বছর বয়স, বলে জীবনী কত শুনেছেন? বলে বহু জীবনী শুনলাম। বলে জীবন পরিবর্তন হলো? বলে না, যা ছিল তাই আছে। মানে কি এর ভিতরে এখনো আল্লাহর ভয়, খোদাই খৌফ ঢোকেনি। তো যাই হোক, আল্লাহর ভয় অন্তরে রাখতে হবে, তাহলে এই জালসার সামিয়ানার নিচে মানুষ বেশি থাকবে আর বাজারে কম থাকবে। আজকের এই দোকানঘাট কত বসেছে আমার জানা নাই, তারপরেও বলছি যে সামিয়ানার নিচে মানুষ যা থাকবে তার থেকে বেশি রোডে থাকবে। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে মহিলাদেরকে, মুসলমান যারা মহিলাদেরকে বাড়িতে পর্দাতে রাখো। জালসার রাস্তাতে ওদের গুতানোর ঠেলাতে টিকা মুশকিল। এদিকে বামে এক গোতা, ডানে এক গোতা দিয়ে বেটা ছেলেকে রাস্তা থেকে ফেলিয়ে দেয়। ব্যতিক্রম যদি কোনো বেটা ছেলের একটা গোতা ওদেরকে লেগে যায়, তাহলে ছেলেটা হলো খারাপ, ছেলেটা হলো চরিত্র ভালো না। যে ছেলেটার যে চরিত্র ভালো না, তো তোমার বেটিকে কেন পাঠিয়েছো বাজারে? মা ও বোনেরা সাবধান, হুঁশিয়ার। আজ দুনিয়াতে পর পুরুষকে চেহারা দেখাচ্ছেন, কাল হাসরের ময়দানে আপনার ও চামড়াকে আগুনে জ্বালাবে। কিয়ামতের দিনে আপনার জাহান্নামে নিক্ষেপ করা হবে। যে চামড়া আপনি পৃথিবীর জমিনে পর পুরুষকে দেখিয়েছেন, কিয়ামতের হিসাবের পরে এই পর পুরুষকে চেহারা দেখানোর গুনাহতে আপনাকে জাহান্নামে যখন ফেলা হবে, তো ওই চামড়াকে পোড়াবে আল্লাহ। মা বোনেরা এই সামিয়ানার নিচে চলে আসুন। পর্দার আড়ালে জায়গার ব্যবস্থা করা হয়েছে, সুন্দর জালসার আয়োজন করেছেন। জালসা শুনুন এবং অশেষ সওয়াবের অধিকারী হন। তো যাই হোক, পবিত্র কোরআন থেকে আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। মহান আল্লাহ পাক বলেন যে হাবিব, আপনাকে আমি পাঠাতাম না, আপনাকে আমি পাঠিয়েছি। আপনাকে আমি যদি পাঠিয়েছি তো রহমাত
লিল আলামিন করে জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবীকে মহান আল্লাহ রহমতের নবী করে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন। নবী পাক সাহেবে লাউলা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে কত ভালোবাসতে হবে হাদিস পড়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। নবী পাক বলেন, তোমরা অতক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের সন্তান সন্ততি, পিতা মাতা, ধন সম্পদ অপেক্ষা এবং সমস্ত আত্মীয় স্বজন অপেক্ষা বেশি আমাকে ভালো না বাসবে। এটা হলো নবীর কথা। জি, রাসূল পাক বলছেন সবার থেকে বেশি ভালোবাসতে হবে কাকে? নবীকে। ও ব্যক্তি হবে কি? পূর্ণ মুমিন ব্যক্তি। হযরত উমারে ফারুককে রাসূল জিজ্ঞাসা করেছিলেন, আই উমার কতটা ভালোবাসো? তো উমারে ফারুক বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনাকে আমি আমার ধন সম্পদ যা আছে তার থেকে বেশি ভালোবাসি। তো নবী বলছেন পূর্ণ মুমিন হওনি। বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি আমার সন্তান সন্ততির থেকে বেশি ভালোবাসি। নবী বলছেন পূর্ণ মুমিন হওনি। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার পদতলে আমার মা বাপ কুরবান হয়ে যায়। বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার পিতা মাতার থেকে বেশি আপনাকে ভালোবাসি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তো রাসূল পাক বলছেন, আয় ওমর, এখনো তুমি পূর্ণ মুমিন হওনি। উমারে ফারুক বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার জানের থেকে বেশি আপনাকে ভালোবাসি। নবী আমার বলেছিলেন, আয় ওমর, তুমি এখন পূর্ণ মুমিন হতে পেরেছো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে নিজের নাফসের থেকে, জানের থেকে, জীবনের থেকে বেশি কাকে ভালোবাসতে হবে? রাসূলের পাক। নবীর একজন সাহাবীর ঘটনা আজকে বলবো। নাম তার সালমান ফারসি। তিনার বাড়ি ছিলেন ফারসে। তিনি নবীর জন্য, নবীকে পাওয়ার জন্য সত্য ধর্মের সন্ধান করতে গিয়ে নিজের বাপ দাদর জমিদারি পর্যন্ত ত্যাগ করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সালমান ফারসির পিতা একটা বড় আপনার জমিদার ব্যক্তি ছিল, আর বাড়ি হলো ফারসে। একমাত্র ছেলে সালমান ফারসি এমন ভালোবাসতো ও জমিদার পিতা, কোনদিন একে চাষের কাজ করতে দিত না। আর ধর্ম তাদের ছিল ইহুদি ধর্ম। সালমান ফারসির পিতা ইহুদি ধর্মের ব্যক্তি ছিল। সালমান ফারসিকে মহান আল্লাহ হেদায়াত দান করবেন। তো মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনার অন্তরকে আগে পরিবর্তন করছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সালমান ফারসির কথা মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা সালমান ফারসিকে আপনার পরিবর্তন করবে। আপনার কিতাবের মধ্যে লিপিবদ্ধ আছে, সালমান ফারসি আপনার পরিবর্তন হবে। জমিদার বাবু আপনার এমন করে ভালোবাসতো, কিতাবের মধ্যে বলা হয়েছে আপনার বেটিকে যেমন ভালোবাসে ওরকম করে সালমান ফারসিকে আপনার ভালোবাসতো। কোনদিন মাঠের চাষ করতে দিত না, কোনদিন আপনার ব্যবসা বাণিজ্য করতে দিত না। নিজের বেটিকে বাড়িতে যেমন করে রাখে তেমন করে আপনার সালমান ফারসিকে রাখতো। সালমান ফারসিকে জমিদার বাবু একদিন বলেছিল, বেটা ও সালমান ফারসি, একটু জমির চাষগুলা তুমি একটু দেখে আসো গা, জমির চাষবাস গুলা একটু তুমি দেখাশোনা করে আসো গা। কিন্তু খবরদার খবরদার, তুমি আমার আদরের বেটা, সন্ধ্যা যেন না হয়ে যায়, রাত যেন না লেগে যায়, সন্ধ্যা যেন না হয়ে যায়। যদি রাত লেগে যায়, যদি সন্ধ্যা আপনার হয়ে যায়, তোমার হয়তো ক্ষতি হতে পারে। ওগো সালমান ফারসি, খবরদার খবরদার, রাত যেন তুমি করবে না, রাত যেন না হয়ে যায়, অন্ধকার যেন আপনার না হয়ে যায়। সালমান ফারসিকে আপনার বলা হয়েছিল, সালমান ফারসি আপনার চাষবাস দেখার জন্য আপনার বাড়ি থেকে রওনা হয়ে গেল। চাষবাস দেখতে দেখতে আপনার সন্ধ্যা হয়ে যায়। সন্ধ্যার সময় বাড়ি ফেরার পথে একটা গির্জা ঘর আপনার দেখতে পেল। ঈসাই ধর্মের ইবাদতখানা, তার নাম হলো আপনার গির্জা ঘর। ওই গির্জা ঘরের সামনে আপনার দাঁড়িয়ে গেল সালমান ফারসি। কিছুক্ষণ পর্যন্ত ওই গির্জা ঘরের সামনে আপনার দাঁড়িয়ে রইল। জমিদার বাবু আপনার বাড়ির দারোয়ানকে ডাক দিয়েছিল, ও বাড়ির দারোয়ান, আমার বেটা সালমান ফারসি এখনো পর্যন্ত বাড়ি কেন আসে না?
বেটা সালমান ফারসি সন্ধ্যা হয়ে গিয়েছে এখনো বাড়ি পৌঁছালো না, রাত লেগে গিয়েছে এখনো পর্যন্ত আসলো না। যাও চাষের জায়গাতে খেতে আপনার চলে যাও, জমিতে চলে যাও, সালমান ফারসিকে বাড়ি নিয়ে আসো গা। জমিদার বাবুর অর্ডার হয়ে গেল, আপনার চলতে লাগলো সালমান ফারসিকে আনার জন্য। বাড়ির দরওয়াজ রাস্তায় যে দেখছে আপনার একটা গির্জা ঘরের সামনে দাঁড়িয়ে রয়েছে, গির্জা ঘরের সামনে সালমান ফারসির সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। সালমান ফারসিকে ডাক দিয়ে বলেছিল, ও সালমান ফারসি আপনি বাড়ির দিকে চলুন, আপনার আব্বা চিন্তা করতেছে। জমিদার বাবু আপনার চিন্তিত হয়ে গিয়েছে। সালমান ফারসি বলেছিলেন, ও আমার বাড়ির দারোয়ান একটু দাঁড়িয়ে যাও, আমি একটু গির্জা ঘরের ইবাদত খানাটা একটু দেখতে যাই, তাদের ইবাদত বান্দেগি করা আমি সালমান ফারসি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব। আপনার কিছুক্ষণ কথাবার্তা চলতে না চলতে আপনার সালমান ফারসি বলেছিলেন, ও বাড়ির দারোয়ান আব্বাকে গিয়ে বলো গা, জমিদার বাবুকে বলো গা, সালমান ফারসি এখন বাড়ি যাবে না যতক্ষণ পর্যন্ত গির্জা ঘরের ইবাদতটা আপনার সম্পূর্ণ না হয়ে যাবে। সালমান ফারসি কথা শুনে আপনার বাড়ির দরবার করেছিল, সালমান ফারসি আমি একটা গরিব মানুষ, আমার পেটে খবরদার আপনি লাথি মারবেন না। আপনি যদি আমার সঙ্গে বাড়ি না যান তবে আপনার আব্বা আমার চাকরিটা রাখবে না, আপনার আব্বা আমাকে চাকরিতে ধোবে না। একটু আমার সঙ্গে চলুন, আপনার আব্বা আমাকে না হলে আর চাকরিতে রাখবে না। সালমান ফারসি গরিবের দিকে লক্ষ্য করে আপনার বাড়ির থেকে রওনা হয়ে গেল। আর রওনা হওয়ার পরে সালমান ফারসিকে আপনার বাপের সঙ্গে তুমুল তর্ক শুরু হয়ে গিয়েছিল। বাপ জমিদার বাবু জিজ্ঞাসা করেছিল, ও সালমান ফারসি বেটা, আমি তোমাকে চাষ দেখার জন্য জমিতে যেতে বলেছিলাম, এতক্ষণ পর্যন্ত সময় কেটে গেল, তুমি কোথায় ছিলে? এতক্ষণ পর্যন্ত বাড়ি কেন তুমি আসনি বলে দাও। সালমান ফারসি বলেছিল, ওগো আব্বা জমিদার বাবু, আমার একটা ঘটনা ঘটে গিয়েছে। বলে কি ঘটনা ঘটলো? আমি এখান থেকে আমি জমির চাষ দেখতে গিয়েছিলাম, আসার পথে একটা গির্জা ঘর দেখতে পেলাম, ঈসাই ধর্ম তারা ইবাদত করতেছিল। আমাদের ইহুদি ধর্ম থেকে ঈসাই ধর্মের ইবাদতটা আমার ভালো লাগছিল, তাই আমি ঈসাই ধর্মের ইবাদত করাটা আমি মনোযোগ সহকারে দেখছিলাম। ঈসাই ধর্মের ব্যাপারে আমি সালমান ফারসি জ্ঞান অর্জন করতে চাই। আপনার জমিদার বাবু বলেছিল, ও বেটা সালমান ফারসি খবরদার খবরদার, আমার বাপ দাদার ধর্ম ইহুদি ধর্ম যেন আপনার বন্ধ না হয়ে যায়। বাপ দাদার ধর্ম ইহুদি ধর্ম, এটাই আমাদের সঠিক ধর্ম। খবরদার অন্য কোন ধর্ম জানে তোর মনে পছন্দ না হয়ে যায়। এই বেটা সালমান ফারসি খবরদার অন্য ধর্ম দেখা যাবে না, অন্য ধর্মকে পছন্দ করা যাবে না, অন্য ধর্মের জ্ঞান অর্জন করা যাবে না, আমাদের ইহুদি ধর্মের জ্ঞান আপনার অর্জন করতে হবে। সালমান ফারসি অনেকক্ষণ তর্ক করেছিল আপনার বাপের সঙ্গে। জমিদার বাবুকে বলেছিল, ওগো আমার আব্বা জান, আমার যেহেতু মনে ভালো লেগেছে ওই ঈসাই ধর্মের ইবাদতটা দেখতে, আমি ঈসাই ধর্মের মধ্যে কি আছে ওই ধর্মের জ্ঞান আমি অর্জন করতে চাই। ভারত দেশের আপনার বাসিন্দা সালমান ফারসি বলেছিল, ওগো আব্বা জমিদার বাবু, আমাকে বাধা দেবেন না, আমি ও ধর্মের জ্ঞান অর্জন করতে চাই। আপনার কারাগারে বন্দী করা হয়েছিল, সালমান ফারসিকে আপনার জেলখানায় বন্দী করে দিল। জমিদার বাবু বলল, ওর আব্বা বলল, এ বেটা আমাদের ধর্ম ছাড়া অন্য ধর্মের জ্ঞান অর্জন করতে চাস, এত জিদ যখন তুই ধরছিস আর তোকে বাইরে বের হতে দেওয়া হবে না। একটা কারাগার আপনার জেলখানায় বন্দী করা হলো। এবার সালমান ফারসি আপনার জেলখানায় বন্দী হয়ে গেল। সালমান ফারসি চিঠি লিখলো, চিঠির মধ্যে আপনার লেখা ছিল, ঈসাই ধর্মের ব্যক্তিদের কাছে, ওগো ঈসাই ধর্মের ব্যক্তিরা, ওগো গির্জা ঘরের ব্যক্তিরা, আমি সালমান ফারসি তোমাদের কাছে চিঠি পাঠালাম। আমি একটু তোমাদের ধর্মের জ্ঞান অর্জন করতে চাই, আমি তোমাদের ধর্মের জ্ঞানকে অর্জন করতে চাই। ওগো ঈসাই ধর্মের ব্যক্তিরা, আমার একটু জ্ঞান অর্জন করার ব্যবস্থা তোমরা করে দাও, একটু আমাকে বলে দাও, ও পরিচয় একটু দিয়ে দাও, তোমাদের পণ্ডিত কোথায় পাবো, তোমাদের ধর্মের শিক্ষক কোথায় পাওয়া যাবে। সালমান ফারসি যখন আপনার চিঠি লিখলেন, আপনার চিঠিটা পৌঁছিয়ে গেল আপনার গির্জাঘর পর্যন্ত। গির্জাঘরে চিঠিটা চলে গেল, গির্জাঘরের মানুষ আপনার চিঠিটা পড়লো। চিঠিটা পড়ার পর এই চিঠিটা আপনার পাঠিয়ে দিল আপনার মুলকে সামে, আপনার মুলকে
সামনে ঈসাই ধর্মের আপনার বড় বড় পণ্ডিতরা রয়েছিল। ঈসাই ধর্মের বড় পণ্ডিত আপনার মুলকে শামের জমিন আপনার আছে। এবার শাম থেকে আবার পুনরায় চিঠি পৌঁছে চলে গেল ফারস দেশের আপনার গির্জাঘর পর্যন্ত। গির্জাঘরের চিঠির উত্তর আসলো, এখানে একটা পণ্ডিত আছে ঈসাই ধর্মের, এই পণ্ডিতের কাছে শাগরিদ, এই পণ্ডিতের কাছে ছাত্র পড়াতে পারো, শিক্ষা অর্জন করবে, অসুবিধা নাই। আবার চিঠির উত্তরে সালমান ফারসিকে কারাগারে আপনার জেলখানায় চিঠি পাঠিয়ে দেওয়া হলো। জেলখানায় আপনার চিঠি চলে গেল, সালমান ফারসি আপনার জেলখানায় চিঠি পড়লো। সালমান ফারসি বলল, ও গির্জাঘরের ব্যক্তিরা, ও ঈসাই ধর্মের ব্যক্তিরা, আমি মুলকে শাম পর্যন্ত যেতে চাই, শিক্ষা অর্জন করতে চাই, তবে আমাকে যাওয়ার একটু ব্যবস্থা করে দিতে হবে। পুনরায় আবার আপনার চিঠি পৌঁছে গেল কারাগারকে জেলখানাতে আপনার সালমান ফারসির কাছে। সালমান ফারসি বলেছিল, ও ঈসাই ধর্মের ব্যক্তিরা, আমি মুলকে শাম যাব, একটু ব্যবস্থা করে দাও। আমার আব্বা আমাকে কারাগারে জেলখানাতে আপনার বন্দী করে দিয়েছে। সালমান ফারসির কথা শুনে আপনার ঈসাই ধর্মের ব্যক্তিরা বলেছিল, ওগো সালমান ফারসি, এখান থেকে আপনার মুলকে শাম পর্যন্ত একটা কাফেলা যাবে, কাফেলার সঙ্গে তোমার যাওয়ার ব্যবস্থা করে দিতে চাও। এখন ইসলাম ধর্মের আসেনি, মনটা আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে। প্রথম আপনার ছাড়ছে ইহুদি ধর্ম, ইহুদির ধর্মের পরে আপনার ঈসাই ধর্মের জ্ঞান অর্জন করবে, আর ঈসাই ধর্মের জ্ঞান অর্জন করার পরে আল্লাহ হেদায়েত দান করবে, ইসলামের মধ্যে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সালমান ফারসি কারাগার থেকে আপনার চিঠি লিখলো, ওগো ঈসাই ধর্মের ব্যক্তিরা, তবে আমি তোমাদের সঙ্গে এবার চলবো মুলকে শাম শিক্ষা অর্জন করার জন্য, শিক্ষা অর্জন করার জন্য মুলকে শাম যাবে। আপনার সালমান ফারসি কারাগার থেকে চিঠি পৌঁছে গেল, ঈসাই ধর্মের ব্যক্তিরা আপনার চিঠি পেয়ে গেল, এবার মুলকে শামে যাওয়ার ব্যবস্থাপনা হয়ে গেল। সালমান ফারসি আপনার মুলকে শাম যায়। ঈসাই ধর্মের এক পণ্ডিতের সঙ্গে সাক্ষাৎ হলো, পণ্ডিতের সঙ্গে আপনার দীর্ঘদিন বসবাস করে ঈসাই ধর্মের ইলম জ্ঞান আপনার অর্জন করতে শুরু করলো। সালমান ফারসি ঈসাই ধর্মের জ্ঞান অর্জন করতে করতে আস্তে আস্তে দেখা যায় ধর্মটা সত্য নয়। জোরে বলো সুবহানাল্লাহ। সালমান ফারসি বলতেছে, আমি ধর্মের মধ্যে গবেষণা করে রিসার্চ করে দেখলাম এই ধর্মটা সত্য নয়। এই ধর্ম যদি সত্য হতো, পণ্ডিতের মধ্যে সত্য ধর্মের পরিচয় বোঝা যেত। জোরে বলুন। সালমান ফারসি বলেছিলেন, যেই ধর্মের পণ্ডিতকে চোর দেখতে পাওয়া যায়, ওই ধর্ম কোনোদিন সত্য ধর্ম হতে পারে না। সালমান ফারসি আপনারা দেখলেন আপনার পণ্ডিতের কাছে মানুষ এসে সাতকার মাল দিত, গরিবদের জন্য মাল দিত। সালমান ফারসি দেখতেছে ওই পণ্ডিত নিজের হাড়াতে আপনার মালগোলা ভরে রাখতো। সালমান ফারসি দীর্ঘদিন আপনার ঘটনাটা দেখতে দেখতে একদিন প্রকাশ করে ফেলল, ওগো গ্রামবাসীরা, তোমরা কি দেখবে তোমাদের পণ্ডিত একটা চোর প্রমাণ হয়ে যাবে। তোমাদের পণ্ডিতকে চোর কি তোমরা রেখেছো? গ্রামের মানুষ আপনার অবাক হয়ে গিয়েছিল, গ্রামবাসীরা অবাক হয়ে পড়েছিল। সালমান ফারসি, আজ পর্যন্ত আমরা পণ্ডিতকে চোর দেখতে পাইনি, আজ পর্যন্ত আমাদের পণ্ডিত কোনোদিন চুরি করেনি। সালমান ফারসি, আমাদের পণ্ডিতের উপর মিথ্যা অপচার কেন হচ্ছে, মিথ্যা অপবাদ কেন দেওয়া হচ্ছে? সালমান ফারসি বলেছিলেন, ও গ্রামবাসীরা, আমি আজ পর্যন্ত মিথ্যার অপবাদ কারোকে দিইনি। তোমাদের পণ্ডিতকে আমি চুরি করতে দেখেছি। আমি ফারস দেশের বাসিন্দা, আমি সালমান ফারসি সত্য কথা বলছি। আল্লাহ তাআলা হেদায়েত দান করবে, অন্তর পরিবর্তন হয়ে যায়। আপনার অন্যায় জিনিসকে চোখে অন্যায় মনে হয়। জোরে বলো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যার কালকে আল্লাহ পরিবর্তন করবে, দেখবেন তার চোখে অন্যায়কে অন্যায় মনে হবে, আর অন্যায় জিনিসের সামনা সামনি প্রতিবাদ করতে তার ইচ্ছা ভিতর থেকে জেগে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সমাজে দেখবেন অনেক মানুষ সামনা সামনি প্রতিবাদ করলে সমাজের চোখে বেশি খারাপ। কথা ঠিক না ভুল? জোড়াল লোকরে, ঝামেলা করা লোকরে, যেখানে সেখানে আঙ্গুল ভরে, যেখানে সেখানে ফাল চালায়, বলে কি বলেন?
তোর কি দরকার হলো যেমনটা করলো তা তুই কেন মুখ খুললি মানে ই অপরাধ এরই ভুল কিন্তু ওর চোখের সামনে অন্যায় হচ্ছে ওটা ভুল না জি বাপ যার অন্তরকে আল্লাহ পরিবর্তন করবে দুনিয়ার মানুষকে ভয় করে না অন্যায়ের সামনে অন্যায়ের প্রতিবাদ করবে জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার সুবহানাল্লাহ রাসূল পাক বলেছেন যদি তোমার চোখের সামনে অন্যায় হয় হাত দিয়ে প্রতিবাদ করো যদি সম্ভব না হয় তাহলে জবান দিয়ে প্রতিবাদ করো যদি ওটাও সম্ভব না হয় তাহলে কমসে কম তাকে অন্তর থেকে আপনার ঘৃণা করো আর এটা হলো ঈমানের কমজোরি অংশ বুঝতে পারছেন এটা হলো ঈমানের কমজোরির পরিচয় যে অন্তর থেকে ঘৃণা করা প্রথম হচ্ছে হাত দিয়ে মোকাবেলা যদি না হয় তো জবানে তার প্রতিবাদ করো এই এটা ভুল এটা অন্যায় তো সালমান ফারসি বলছেন ও গ্রামবাসী তোমরা যাকে পণ্ডিত রেখেছো তোমাদের যে গুরু এ হলো একটা চোর গ্রামবাসী সবাই অবাক আমাদের ধর্মের এতদিন পর্যন্ত পণ্ডিত্য চালালো এতদিন পর্যন্ত তাকে ঠাকুর পুরোহিত হিসাবে আমরা মানলাম আর এখন হঠাৎ বলছে যে এ ব্যক্তি চোর তো আজকে প্রমাণ হবে বলে কি করে প্রমাণ করবে সালমান ফারসির কাছে গ্রামবাসী সবাই জমায়েত হলো এবার সালমান ফারসিকে বলল এখন সালমান ফারসি শুনে নাও যদি আমাদের পণ্ডিত চোর হয় তবে পণ্ডিতের উপর শাস্তি হবে আর যদি পণ্ডিতকে চোর প্রমাণ না করতে পারো তবে শাস্তিটা তোমাকে নিতে হবে তুমি রাজি আছো কিনা একটু তুমি বলে দাও সালমান ফারসির মনকে আল্লাহ পরিবর্তন করেছেন সালমান ফারসি বলেছিলেন গ্রামবাসীরা যত খুশি আপনারা শাস্তি দিবেন আমি পণ্ডিতকে যদি চোর প্রমাণ না করতে পারি জোরে বলো যত খুশি শাস্তি দিতে পারেন তো ভরপুর সাহস আছে এবার সালমান ফারসি বলল ও গ্রামবাসীরা একটু প্রমাণ যদি করতে হয় তবে আমার কথা শুনতে হবে সালমান ফারসির কথা তার গ্রামবাসী শুনতে শুরু করলো গ্রামবাসীকে সালমান ফারসি বলেছিলেন ও গ্রামবাসী তোমরা শুনে নাও পুরো গ্রামের মানুষকে একত্রিত করে দাও পুরো গ্রামের মানুষকে এক জায়গায় করে দাও পুরো গ্রামের মানুষ একত্রিত হয়ে এক জায়গায় জমায়েত হলো সালমান ফারসি বলেছিলেন ওগো গ্রামবাসীরা এবার পণ্ডিতকে আমার সামনে ডাক দাও পণ্ডিতকে আপনার ডাক দেওয়া হলো পণ্ডিতকে আপনার বলা হলো ও পণ্ডিত মহাশয় একটা কথা আপনাকে জানতে চাই একটা কথা আপনাকে বলতে চাই পণ্ডিত বলেছিল ও সালমান ফারসি তুমি তো আমার শাগির্দ আমার ছাত্র তবে কি ঘটনা ঘটেছে পুরো গ্রামের মানুষকে কেন তুমি একত্রিত করেছো বলে দাও সালমান ফারসি আমার কাছে তুমি এতদিন পর্যন্ত শিক্ষা অর্জন করলে আমি তোমার শিক্ষক হয়েছিলাম তুমি আমার শাগির্দ ছাত্র হয়েছিলে এতদিন পর্যন্ত ঈসাই ধর্মের জ্ঞান অর্জন করালাম আজ হঠাৎ কি হলো পুরো গ্রামবাসীকে তুমি কেন ডাক দিয়েছো বলে দাও সালমান ফারসি আপনার বলেছিলেন ও পণ্ডিত মহাশয় এই গ্রামের মানুষকে ডাকার উদ্দেশ্য হলো আপনাকে একটা কথা জানতে চাই আপনি সত্য করে কথাটা বলবেন আপনার গ্রামবাসীর সামনে সালমান ফারসি বলেছিলেন ওগো পণ্ডিত মহাশয় একটা সত্য কথা বলেন বলে কি সত্য কথা বলবো আপনার কাছে মানুষ যখন সাদকার মাল গরিবের মাল আপনার কাছে জমা দেয় গরিবকে বিতরণ করার জন্য আপনি মালগুলা কি করেন মালগুলা কি করেন একটু জানিয়ে দেন এবার পণ্ডিত বলেছিল ও সালমান ফারসি তুমি দীর্ঘদিন আমার কাছে আছো তুমি কি জানো না আমার গরিবের মাল আমার কাছে যখন বিতরণ করতে দেয় আমি পণ্ডিত সমস্ত মালগুলা গরিবের মধ্যে বিতরণ করে দেই সালমান ফারসি বললেন ওগো পণ্ডিত সেই ধর্মের ব্যক্তি তুমি বড় মিথ্যা কথা বলছো আজ প্রমাণ হয়ে যাবে গ্রামবাসীর সামনে তুমি একটা বড় মিথ্যুক ব্যক্তি সালমান ফারসির কথা শুনে আপনার পণ্ডিত অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকলো পণ্ডিত বলল ও সালমান ফারসি আমি মিথ্যা কথা বলছি সত্যের প্রমাণ তোমাকে দিতে হবে সালমান ফারসি বলেছিলেন ওগো গ্রামবাসীরা এই পণ্ডিতের ঘরের দিকে যাও আর যাওয়ার পরে মাটির হাড়াগুলো একটা বের হয়ে করে নিয়ে আসো জোরে বলো মাটির হাড়া বের করা হলো সালমান ফারসি বলেছিলেন গ্রামবাসীরা মাটির হাড়া গুলা নিয়েছে সবার সামনে ঢেলে দাও সবার সামনে প্রকাশ হয়ে যাবে পণ্ডিত মিথ্যক না আমি সালমান ফারসি মিথ্যা কথা বলছি এবার গ্রামবাসীর সামনে সমস্ত মালগুলো আপনার আনা হলো এক জায়গায় মালগুলো আপনার ঢেলে দেওয়া হলো সালমান ফারসি বললেন ও গ্রামবাসীরা এবার
তোমরা কি তোমাদের মাল চিনতে পারো না? গ্রামবাসী এক বাক্যে বলেছিল, সালমান ফার্সি মিথ্যা কথা বলে না, বরং এতদিন পর্যন্ত আমরা যাকে পুরোহিত ঠাকুর হিসাবে মেনেছিলাম, আমরা যাকে পণ্ডিতের স্থানে বসিয়েছিলাম, ওই ব্যক্তি আমাদের মালগুলা এতদিন ধরে চুরি করেছে। গ্রামবাসী বুঝতে পারল, পণ্ডিত যদি চোর হয় তবে পণ্ডিত রাখা যাবে না। জাহিলিয়াতের যুগে সবাই মিলে একটা বিচারের আপনার আয়োজন করলো। সালমান ফার্সিকে তো শাস্তি দিতাম পণ্ডিত যদি চোর না প্রমাণ হতো, এবার শাস্তি দিতে হবে এই পুরোহিত ঠাকুরকে, শাস্তি দিতে হবে এই আপনার ধর্মের গুরু আপনার ঈসাই ধর্মের পণ্ডিতকে। বলে তাকে একটা জায়গায় বেঁধে দাও, ঝুলিয়ে দাও। পুরো গ্রামবাসী মেরে তাকে আপনার হত্যা করেছিল। সালমান ফার্সি চিন্তা করলাম, যে ধর্মের পণ্ডিত চোর হবে ও ধর্ম সত্য ধর্ম হতে পারে না, ওই ধর্ম কোনদিন সত্য ধর্ম হবে না। এবার সালমান ফার্সি চিন্তিত হয়ে যায়, আমি সেই ধর্মের জ্ঞান অর্জন করার জন্য বাপ দাদার জমিদারি ত্যাগ করলাম, বাড়ি ঘর ত্যাগ করলাম, ফারস দেশকে ত্যাগ করলাম, তবু আমি শিক্ষা অর্জন করতে পারলাম না। এবার পণ্ডিত পরিবর্তন হলো, আর একজন জ্ঞানীর ব্যক্তির কাছে গেল, নাম তারা আপনার আমরিয়া। আমরিয়া বৃদ্ধ পণ্ডিত, পণ্ডিতের কাছে গিয়ে সালমান ফার্সি শিক্ষা অর্জন করতে শুরু করলেন। সালমান ফার্সির কিছুদিন আপনার কেটে গেল, শিক্ষা অর্জন করতে করতে এই আমরিয়া নামক পণ্ডিত ব্যক্তিটা আপনার জ্ঞানী ব্যক্তি ছিল এবং ভালো ব্যক্তি ছিল। সে ব্যক্তি তাওরাত ইনজিল জবর কিতাবের কথা আপনার জানতো। আমরিয়া ব্যক্তি বলেছিল, ওগো সালমান ফার্সি, তোমার পরিচয় একটু জানিয়ে দাও, তোমার পরিচয়টা একটু আমি শুনতে চাই। সালমান ফার্সি বলেছিলেন, ওগো পণ্ডিত, ওগো আমার শিক্ষক, আমার পরিচয় একটু শুনে নেন। আমার বাড়ি হলো আপনার ফারস দেশে, আমি বাপের একমাত্র জমিদারের বেটা, আমার বাপের জমির অভাব নাই, আমার বাপের অর্থের অভাব নাই, আমার বাড়িতে আপনার টাকা পয়সার অভাব নাই, খাদ্যের অভাব নাই, তবু জমিদারিকে ত্যাগ করলাম, বাড়ি ঘরকে আমি ত্যাগ করলাম, বাপ দাদাকে ত্যাগ করলাম। আমরিয়া বলল, ও সালমান ফার্সি, মনের উদ্দেশ্য কি নিয়ে রওনা হয়েছো? সালমান ফার্সি বলেছিলেন, হুজুর, ওগো আমার শিক্ষক, আমার মাস্টার, ওগো পণ্ডিত, আমার মনের ইচ্ছা হলো মাত্র একটা। বলে তোমার মনের ইচ্ছা কি? বলে একটা ইচ্ছা হলো সত্য ধর্মের সন্ধান পাওয়া। জোরে বলো। সত্য ধর্মকে পাওয়ার জন্য বাপে জমিদারি ত্যাগ করলাম, সত্য ধর্মকে পাওয়ার জন্য বাপের টাকা পয়সা ত্যাগ করলাম, বাপ দাদাকে ছাড়লাম, আপনার গ্রাম ছাড়লাম, মহল্লা ছাড়লাম, কিন্তু এখনো পর্যন্ত সত্য ধর্মের সন্ধান পেলাম না। ঈসাই ধর্মকে আমার মন থেকে মনে হচ্ছিল সত্য ধর্ম হবে, কিন্তু যেই ধর্মের মধ্যে পণ্ডিত চোর পাওয়া যায় ওই ধর্ম কোনোদিন সত্য ধর্ম নয়। জোরে বলো। বলে আমরিয়া পণ্ডিতের কাছে সব কথাগুলা যখন সালমান ফার্সি আপনার খুলে খুলে সব বললেন, যে হুজুর, ওগো আমার শিক্ষক, ওগো আমার মাস্টার, আমি এরকম সালমান ফার্সি ফারস দেশে ছিলাম, ওখান থেকে জমিদারি ত্যাগ করলাম, আবার আসলাম মুলকে সামে, পণ্ডিতের কাছে জ্ঞান অর্জন করলাম, পণ্ডিতকে চোর প্রমাণ হলো, এবার ওই পণ্ডিতকে ত্যাগ করে আপনার কাছে আসলাম, আপনার কাছে জানতে চাই সত্য ধর্ম কোন ধর্মটা। এই সত্য ধর্মের সন্ধানের জন্য শিক্ষা অর্জন করতে চাই। বিনা জ্ঞানে বিনা শিক্ষাতে তো আপনার যাচাই করা যাবে না, তার জন্য শিক্ষা অর্জন করছি। আমরিয়া পণ্ডিত আপনার তাওরাত ইনজিল কিতাবের জ্ঞান তিনি রাখতেন। সালমান ফার্সিকে বললেন আমরিয়া, যে এ সালমান ফার্সি, এরকম ভাবে তুমি সত্য ধর্মের সন্ধান পাবে না, তবে শোনো, একজন ব্যক্তির সঙ্গে যদি সাক্ষাৎ হয়ে যায় সত্য ধর্মও পাবা, সত্যওয়ালাকেও পাবা। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে কোথায় পাওয়া যাবে? বলে খেজুরের দেশে চলে যাও। জোরসে বলুন সুবহানাল্লাহ। এবার আপনার সালমান ফার্সি পরিচয় আমরিয়া ব্যক্তির কাছ থেকে আপনার যখন পেয়ে গেলেন, এবার ওখান থেকে মুলকে শাম থেকে মদিনার জমিনে আপনার রওনা হলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলের পাক মক্কা জমিনে এসেছিলেন। মহান আল্লাহ পাক, আল্লাহ তাআলা আপনার 40 বছর বয়সে নবীর আপনার নবুয়তটা প্রকাশ করার আপনার মহান আল্লাহ হুকুম করেছিলেন। আল্লাহ পাক, আল্লাহ তাআলা নবীকে বলেছিলেন, হাবিব গো, আপনি এবার নবুয়তটা প্রকাশ করেন। 40 বছর বয়সে আপনার নবুয়ত প্রকাশ হয়েছিল। ওখান থেকে 53 বছর বয়সে মক্কার জমিন থেকে আপনার মদিনা হিজরত করেছিলেন। আর মদিনার জমিনে 10 বছর রাসূলের পাক আপনার দ্বীন ইসলামের প্রচার করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ।
মক্কা থেকে মদিনার বুকে আমার রাসূল পাক যাবেন ওই অবস্থায় সালমান ফারসি মদিনার বুকে আপনার মদিনা জমিন আপনার গেলেন যাবার পরে খেজুরের দেশে আপনার মদিনার ভাষা ছিল আপনার আরবি ভাষা সালমান ফারসির ভাষা হলো আপনার ফারসি ভাষা আরবি ভাষা সালমান ফারসি আপনার বুঝতো না ওই সময় এক সর্দারের সঙ্গে সাক্ষাৎ হয়েছিল সর্দার আপনার বলেছিল সালমান ফারসিকে আপনার আরবিতে কথা বলে সালমান ফারসি আপনার ফারসি ভাষা আপনার জানতো আরবি জানতো না সালমান ফারসি বুঝতে পারে না প্রশ্ন করে উত্তর পায় না কথা বলে কথার উত্তর দিতে পারে না সর্দার বলেছিল মানুষদেরকে আপনার সর্দার বলল এই ব্যক্তিকে একটা গোলাম বানিয়ে নাও একে যা ইশারা করে কাজ বুঝিয়ে দিবে সালমান ফারসি ইশারাতে আপনার কাজ করবে ফারস দেশের বাসিন্দা আরবি বুঝে না মদিনা এক সর্দারের সঙ্গে সাক্ষাৎ হলো বলে একে একটা গোলাম বানিয়ে দাও একে একটা গোলাম করে নাও ইশারা করবে ইশারাতে কাজ করবে মদিনার সর্দার সালমান ফারসিকে আপনার গোলাম করে নিল আপনার গোলামের কাজ করতে শুরু করলো বাগানের কাজ করতে দেয় খেজুরের বাগান আপনার কাজ করে বাড়ির কাজ করতে দেয় আপনার বাড়ির কাজ করে সালমান ফারসির এরকম ভাবে দিন কাটতেছে আপনার কিছুদিন কেটে গেল সালমান ফারসি মনে মনে ওই ব্যক্তির আপনার খোঁজ করতেছেন যেই ব্যক্তির সম্পর্কে আমুরিয়া পণ্ডিত বলেছিল ওগো সালমান ফারসি একটা খেজুরের দেশে চলে যাও আর খেজুরের দেশে একজন ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ হবে নাম তার হবে পবিত্র মোহাম্মদ জোরে বলুন সুবহানাল্লাহ দরুদে পাক পড়েন আল্লাহুম্মা মোহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লি আলা চল মদিনা 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 চল মদিনা 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 মোহাম্মত বলেন সুবহানাল্লাহ চল মদিনা 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 চল মদিনা 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 না কোনো কিছু চাহি না হীরা মোতি হোকে সোনা না কোনো কিছু চাহি না হীরা মোতি হোকে সোনা শুধু একটাই বাসনা কবে যাবো গো মদিনা চল মদিনা 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 চল মদিনা 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 চল মদিনা 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 চল মদিনা 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 জান্নাত তেরি নমুনা যদি তাকে রাখার বাসনা জান্নাত তেরি নমুনা যদি তাকে রাখার বাসনা হয়ে যাও না বীর দিওয়ানা চলো সব সোনার মদিনা চলো মদিনা 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 চলো মদিনা 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 কোনো কিছু চাহিনা হীরা মোতি হোক ইয়া সোনা শুধু একটাই বাসনা কবে যাবো গো মদিনা চল মদিনা 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 চল মদিনা 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 দরুদ সালাম পড়ি সকালে আমরা সুন্নি সকলে জোরে বলুন আল্লাহ সুবহানাল্লাহ দরুদ সালাম পড়ি সকালে আমরা সুন্নি সকলে শুধু আপনি মনে আশা কবে দেখবো সোনার মদিনা চল মদিনা 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 চল মদিনা 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 তোমারি রওজারি পাশে মন আমার পড়ে যে আছে তোমারি রওজারি পাশে মন আমার পড়ে যে
আসে কবে যাবো গো আমরা দেখে নাও শাহে মদিনা চলো মদিনা 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 চলো মদিনা মদিনা মদিনা। এবার সালমান ফার্সি সোনার মদিনা পৌঁছিয়েছেন। সালমান ফার্সি শুনেছিল যে আমরিয়া পণ্ডিতের কাছ থেকে যে মক্কার জমিন থেকে হিজরত করে একজন ব্যক্তি মদিনার জমিনে যাবে, তিনার পবিত্র নাম হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার চেহারা হবে সবার থেকে আলাদা। তিনার কাছে যখন সাদকার মাল যাবে তিনি গ্রহণ করবেন না, সাদকার মাল তিনি খাবেন না, তিনার আহাল তিনার পরিবার কেউ গ্রহণ করবে না, খাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং তিনার পিঠে থাকবে নবুয়াত, মোহরে নবুয়াতের দাগ। জোরে বলুন সুবহানাল্লাহ। চিহ্ন পাওয়া যাবে। আমরিয়ান কথা শুনে সালমান ফার্সি এবার সোনার মদিনাতে এক সর্দারের বাড়িতে গোলামের কাজ করতে লাগলেন। জিনার বাপ, যাহার বাপ মা হচ্ছে আপনার জমিদার বংশের, জমিদার বংশের একমাত্র ছেলে হয়ে গোলামের কাজ করে সোনার মদিনাতে নবীকে পাওয়ার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আপনার সালমান ফার্সি মদিনার ঢোকে আপনার ভাষা বুঝতে পারে না, ভাষা না বোঝার কারণে গোলামের কাজ করতে লাগলো। সরদার আপনার গোলামের কাজ করায়, বাড়িতে আপনার কাজ করায়, আপনার খেজুরের বাগানে কাজ করায়। আস্তে আস্তে সালমান ফার্সি খোঁজ করতে লাগলো মদিনার বুকে আল আমিন মোহাম্মদ আসবে, মক্কা জমিন থেকে হিজরত করে সোনার মদিনা পর্যন্ত পৌঁছাবে। মদিনার গলি গলি আপনার সালমান ফার্সি খোঁজ করতে শুরু করলো আল আমিন মোহাম্মদকে পাওয়ার জন্য। সোনার মদিনায় আমার রাসূল পাক হিজরত করে গিয়েছেন। আপনার খবরটা যখন পৌঁছে গেল সালমান ফার্সির কান পর্যন্ত, সালমান ফার্সি এবার সোনার মদিনাতে নবী পাকের কাছে আপনার গেলেন। যাওয়ার পর সালাম দিলেন। সালাম দেওয়ার পর দেখলেন, লক্ষ্য করে দূর থেকে লক্ষ্য করে দেখে যে ইনি ব্যক্তি হচ্ছেন আল আমিন মোহাম্মদ। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রথম দিন সাক্ষাৎ হলো, সালমান ফার্সি লক্ষ্য করে দেখলেন আল আমিন মোহাম্মদের আপনার পরিচয়টা জানার জন্য, ব্যবহারকে দেখার জন্য সালমান ফার্সি আপনার কি করলেন, এবার আল আমিন মোহাম্মদের কাছে মানুষ আপনার সাদকার মাল, গরিবের জন্য মাল জমা দেয়, আর ওই মালগুলো আপনার বিতরণ করছে। ওই মালগুলা আপনার গরিবদের মধ্যে দিয়ে দেয়, নিজের কাছে একটাও মাল রাখে না। সালমান ফার্সি চিন্তা করলেন, আমরিয়া পণ্ডিত আমার যা বলেছিল, আমার শিক্ষক যেটা বলেছিল, আমি ইনার মধ্যে ওই জিনিসটা দেখতে পেলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। একটার প্রমাণ হয়ে গেল, একটা জিনিস বুঝতে পারলাম। সালমান ফার্সি বুঝলেন এই ব্যক্তি হচ্ছেন সত্য ধর্মের সন্ধান দেওয়া ব্যক্তি। আপনার সালমান ফার্সি আবার লক্ষ্য করতে শুরু করলেন যে এই ব্যক্তি আপনার সবার চেহারার মধ্যে মিল হয় কিনা। আল্লাহ আমিন নবীকে আপনার সালমান ফার্সি লক্ষ্য করে দেখলেন কারো ব্যক্তির সঙ্গে কারো সঙ্গে আপনার চেহারার তুলনা হয় না। আমার রাসূল পাকের চেহারা মুবারক থেকে আপনার নূরের আলো বের হয়ে আসে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এবার সালমান ফার্সি সামনা সামনে আপনার গেলেন, যাবার পরে সালাম দিলেন। আপনার নবী পাককে বললেন, হুজুর একটু আপনি খেলকা মোবারকটা খুলে দিন, জুব্বা মোবারকটা খুলে দিন, আপনার পিঠটা আমি একটু দেখতে চাই। আমার রাসূল পাককে যখন এই কথা আপনার বলেছিলেন, সাহাবারা আপনার অবাক হয়ে গিয়েছিল, সাহাবারা আপনার অবাক হয়ে গিয়েছিল। কি ব্যাপার, অপরিচিত একজন ব্যক্তি এসে আমার নবী পাকের আপনার খেলকা মোবারক, জুব্বা মোবারক খুলতে বলে, এর বাণীটা কোথায়, কি এর মনের উদ্দেশ্য? আমার রাসূল পাক বলেছিলেন, ও আমার সাহাবারা একটু তোমরা চুপ করে যাও, তোমরা চিন্তা করবে না, তোমরা পরবর্তীতে বুঝতে পারবে। আমার রাসূল পাক আপনার কি করলেন, জুব্বা মোবারক আপনার খুলে ফেললেন। খোলার পর আমার রাসূল পাক বললেন, ওগো সালমান তোমার মনের উদ্দেশ্যটা কি একটু প্রকাশ করে বলো। সালমান ফার্সি আমার রাসূল পাকের আপনার পিঠ
মুবারাকে সঙ্গে সঙ্গে যাওয়ার পর চুম্বন খেলেন। আর চুম্বন খাওয়ার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি এক পণ্ডিতের সঙ্গে আমি সাক্ষাৎ করেছিলাম। আমি মুলকে সামে একটা পণ্ডিতের কাছে শুনেছিলাম খেজুরের দেশ সোনার মদিনায় একজন ব্যক্তি মক্কা থেকে হিজরত করে যাবেন, তিনি হবেন আখিরি জামানার নবী, শেষ জামানার নবী। শুধু তাই না, শুধু তাই না, আল্লাহর হাবিব হবেন এবং সত্য ধর্মের সন্ধান দিবেন। তার সঙ্গে যদি আমার সাক্ষাৎ হয়ে যায়, তার কথা যদি আমি মেনে নিই, ইহকাল পরকালটা ভালো হয়ে যাবে। তার জন্য কিছু আলামত আপনার বলেছিলেন। আমার পণ্ডিত বলেছিলেন আপনার পিঠে আপনার নবুয়াতের মোহরে আপনার চিহ্ন দেখা যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনার জুব্বা মোবারক যখন আপনি খুললেন, আপনার পিঠে আমি লক্ষ্য করলাম, আপনার পিঠে আপনার মোহরের নবুয়াতের চিহ্ন দেখতে পেলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবীজি, ওই পিঠখানা আমি চুম্বন খেলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ও আমার সাহাবীরা, তোমরা শুনলে এই সালমান ফারসির আর একটু পরিচয় তোমরা শুনে নাও। সালমান ফারসি কোথায় থেকে আসলো? সালমান ফারসি বলেছিলেন, হুজুর আমি এখান থেকে না, আমি ফারস দেশের বাপদাদর জমিদারিকে ত্যাগ করেছিলাম। আমার বাপদাদর জমিদারি ত্যাগ করে আমি সত্য ধর্মের সন্ধান করার জন্য আমি মুলকে শাম পর্যন্ত আসলাম। আমি পণ্ডিতের কাছে জ্ঞান অর্জন করলাম, কিন্তু পণ্ডিতের কাছে জ্ঞান অর্জন করতে পারলাম না। বলে হুজুর আমি পণ্ডিতকে চোর দেখতে পেলাম, আমি পণ্ডিতকে পরিবর্তন করলাম। দ্বিতীয় পণ্ডিতের কাছে যাই, আর দ্বিতীয় পণ্ডিতের কাছ থেকে আমি সঠিক ধর্মের সন্ধান পেয়েছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, এই আমরিয়া পণ্ডিত বলেছিল খেজুরের দেশ সোনার মদিনাতে আপনাকে পাওয়া যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী, আপনাকে পেয়ে গিয়েছে, আপনাকে বুঝে নিয়েছি। ইসলাম ধর্ম হলো শান্তির ধর্ম, ইসলাম ধর্ম হলো সত্য ধর্ম। আর ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী, আপনি কালমা পড়ে আমাকে মুসলমান বানিয়ে নেন। আপনার সাহাবার মধ্যে আমি সালমান ফারসি শামিল হতে চাই, আপনার সাহাবীর মধ্যে আমাকে শামিল করে নিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার দয়ার মুস্তাফা আল্লাহর হাবিব তিনি বললেন, সালমান ফারসি এত আনন্দের সময় তোমার চোখ দিয়ে পানি কেন ঝরে যায়, একটু বলে দাও। সালমান ফারসি বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমার চোখ দিয়ে পানি ঝরে যায়, আমার চোখ দিয়ে এই কারণে পানি ঝরে যায়। বলে, ইয়া রাসূলুল্লাহ নবী, আমি আপনাকে পাওয়ার পরে আপনার কাছে থাকতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবীজি, আমাকে এখনই রওনা হয়ে যেতে হবে। আমার সর্দারের কাছে আমি জবান বিক্রি করে দিয়েছি, ওয়াদা করে দিয়েছি, আমি আমার গোলামের বিনা অনুমতিতে বিনা হুকুমে কোনো কাজ করব না। সালমান ফারসিকে আমার রাসূল পাক জিজ্ঞাসা করলেন, ও সালমান ফারসি, তোমার মালিকের কাছে তোমার সন্তানের কাছে তোমাকে কি বিক্রি করতে হয়েছে? সালমান ফারসি বলে, হুজুর সত্য ধর্মের সন্ধান পাওয়ার জন্য মদিনায় যখন পৌঁছালাম, আমি আরবি ভাষা বুঝতে পারতাম না। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা সর্দার আমাকে ধরল। আমার সর্দার ধরার পরে গোলামের কাজ করার জন্য আমাকে ওয়াদা করে নিয়েছিল। আমি সালমান ফারসি আমি ওয়াদা করে ফেলেছিলাম। আল্লাহ তাআলা আপনার হিদায়াত দান করেছেন, তাই অন্তরে আপনার ঝোটের মিথ্যার আশ্রয় নেবেন না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুসলমান হাত করার পরে নামাজ পড়ার পর রাসূলের সুন্নাত মুখে রাখার পর আমরা অন্যায় কাজে লিপ্ত হয়ে যাই, মিথ্যার আশ্রয় নিয়ে নেই, আমরা বহুল কাজ আপনার গুনার কাজেও লিপ্ত হয়ে যাই। হয় কি হয় না? ঠিক কে ভুল? রাগ করিয়েন না বাবা, চাচা আমার রাগ করিয়েন না, ও হাজি রাগ করিয়েন না, ও মাওলানা রাগ করেন না, ও হাজি আপনার রাগ করেন না, ও হাফেজ রাগ করেন না। কিয়ামতের দিন আসে নাই, কিন্তু কিয়ামতের দিন যখন আসবে, হাজি গাজি আপনার মাওলানা কারো ঝোট টিকবে না, সব সত্য সামনে প্রকাশ হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ঠিক না? আবার সেদিনকে কারো ঝোট চলবে না। দাড়িওয়ালা, টুপিওয়ালা, মৌলবি হোক, হাফিজ হোক, কারি হোক, সবার সত্য জিনিসটা প্রকাশ হয়ে যাবে। সালমান ফারসি বললেন, হুজুর
বাড়িতে গোলামের কাজ করব। বলে হুজুর গো, গোলামের জন্য আমি বিক্রি হয়ে গিয়েছি, আমি গোলামের জন্য বিক্রি হয়ে গিয়েছি, আমি তার জন্য আপনার কাছে থাকতে পারবো না। আমার নবী আপনার বলেছিলেন সালমান ফার্সিকে, ও সালমান ফার্সি, তোমার মনের ইচ্ছাটা কি তুমি একটু প্রকাশ করে দেখো, আমি নবী তোমাকে আপনি মুশকিলের হাল করে দিব। এবার সালমান ফার্সি বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনাকে পাওয়ার জন্য আমি সমস্ত জমিদারি ত্যাগ করেছি। বলে ইয়া রাসূলুল্লাহ, সমস্ত দুনিয়াবি সুখ, দুনিয়াবি শান্তিকে ত্যাগ করেছি। বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কাছে আমি খিদমত করতে চাই, নবী গো, আপনার কাছে আমার জীবনকে কোরবান করতে চাই। আমার রাসূল পাক বলেছিলেন, ওগো সালমান ফার্সি, যাও যাও, যাওয়ার পর তোমার সর্দারকে জিজ্ঞাসা করবে, তোমার মালিককে জিজ্ঞাসা করবে তোমাকে আজাদ করার জন্য, মুক্তি করার জন্য, কিন্তু তার বিনিময়ে কি পেতে চাই, তার বিনিময়ে কি নিতে চাই। এবার সালমান ফার্সি আনন্দ করে ছুটতে শুরু করলেন। আজ যদি সর্দারকে মেনে নেই, সর্দারকে যদি মানাতে পারা যায়, আমি রাসূলুল্লাহর কাছে আমার জীবনকে কোরবান করতে পারবো। জোরে বলো। সালমান ফার্সি ছুটতে লাগলেন, ছুটতে ছুটতে সর্দার পর্যন্ত পৌঁছালেন। আর সর্দারকে ডাকতে বলেছিলেন, সর্দার, আপনি আমাকে কি আজাদ করবেন না? আপনি আমাকে আজাদ করার জন্য কি নিতে চান? সালমান ফার্সির কথা শুনে আপনার সর্দার বলেছিল, ওগো সালমান ফার্সি, শোনো, আমি তোমাকে গোলাম রেখেছি, আমার কাছে তুমি গোলামতি করার ওয়াদা করেছো, তবে তুমি যদি আমার কাছ থেকে আজাদ পেতে চাও, তবে আমার কয়েকটা শর্ত তোমাকে রাখতে হবে। সালমান ফার্সি বলেছিলেন, আপনার শর্ত আমি রাখবো, একটু শর্তটা আপনি দিয়ে দেন। সালমান ফার্সিকে বলা হলো, সর্দার বলেছিল, ও সালমান ফার্সি, শুনে নাও, 300টা খেজুরের গাছ লাগাতে হবে, একটা বাগান করতে হবে, আর ওই বাগানে যেদিন ফল পড়ে, ফল আপনার হবে, ফুল হবে, ফল হবে, আর ফল পাকবে, তারপরে তুমি আজাদ পাবা। কটা গাছ বললেন? 300টা গাছ লাগাবে, ফুল হবে, ফল হবে, ফল পাকবে, তারপরে তুমি আজাদ হবে। এবার সালমান ফার্সি আমার রাসূল পাকের কাছে আপনার ছুটতে ছুটতে আসলেন। আসার পর আপনার ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি তো আপনার কাছে আর খিদমত করতে পারবো না। বলে কেন খিদমত করতে পারবে না? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আমাকে যেটা শর্ত দিয়েছে, এই শর্ত রাখতে গিয়ে আমার জীবনটা পার হয়ে যাবে, আপনার কাছে আসার সুযোগ পাবো না। আমার রাসূল পাক জিজ্ঞাসা করলেন, ওগো সালমান ফার্সি, একটু তুমি প্রকাশ করে জানিয়ে দাও, কি শর্ত তোমার কাছে রেখেছে, কি শর্ত তোমাকে দেওয়া হয়েছে? সালমান ফার্সি নাম কি গো? বেনামে সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এই দেখেন, বেনামে যুবক আল্লাহর বান্দা ঈদগাহের জন্য 1000 টাকার দাতা বলেন জিন্দাবাদ। আমিন ইয়া রাব্বাল আলামিন, বিজয় হাবিবিকা সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন। তো সালমান ফার্সি বলছেন, হুজুর কেমন করে আসবো? এমন শর্ত দিয়েছে যে আমার জীবন পার হয়ে যাবে। 300 খেজুরের গাছ লাগাতে হবে, লাগানোর পরে তার ফুল হবে, ফুলের পরে ফল হবে, আবার ফল পাকবে, তারপরে আমি ছুটি পাবো। এবার রাসূল পাক বললেন, ও সালমান ফার্সি, তুমি চিন্তা করবে না, তোমার কত বন্ধু আছে তুমি কি দেখতে পাও না? সালমান ফার্সি বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত বড় ঘটনা, এত বড় শর্ত আমাকে দিয়েছে, আমার কি চিন্তা হবে না? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি কি ফারস দেশ থেকে মদিনা গোলামতি করার জন্য এসেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, অনেক বেতন দিয়ে আমার বাপ আমার জমিদারের বাড়িতে আপনার গোলাম রেখেছে, চাকর আপনার রেখেছে। বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার বাপের জমিতে চাষ করার জন্য গোলাম রাখা থাকে। বলে ইয়া রাসূলুল্লাহ, আমার বাপের বাড়িতে কাজ করার জন্য বাঁধি রাখা থাকে। নবীজি, আমি গোলামদের কাজ করার জন্য সোনার মদিনা আসেনি। ইয়া রাসূলুল্লাহ, আপনার খিদমত করার জন্য, সত্য ধর্মে পাওয়ার জন্য আমি ফারস দেশ থেকে সোনার মদিনা এসেছি।
আমার রাসূল পাক বললেন সাহাবীদেরকে, ও আমার সাহাবারা, ও আমার সাহাবীরা, ওই দেখো তোমাদের সাথী সালমান ফারসির উপর কি শর্ত দিয়েছে তোমরা কি শুনলে না? সমস্ত সাহাবীরা এক বাক্যে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমরা তো সবাই শুনলাম। এবার আপনার রাসূল পাক বললেন, ওগো আমার সাহাবীরা, তোমরা তোমার বন্ধুরে হেফাজত করো, বন্ধুকে হেল্প করতে হবে। আমার রাসূল পাক বললেন, ও আমার সাহাবীরা হাত উঠিয়ে বলো তুমি সালমান ফারসির পক্ষ থেকে কয়টা খেজুরের গাছ লাগিয়ে দিবে, জোরে বলুন। সাহাবী হাত উঠালেন, উঠানোর পরে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি 20টা গাছ লাগিয়ে দেব। আরেকজন ব্যক্তি বললেন ইয়া রাসূলুল্লাহ আমি 20টা লাগিয়ে দেব। আরেকজন ব্যক্তি বললেন আমি 15টা লাগিয়ে দেব। এইরকম করে নবীর সাহাবীরা 300 খেজুরের গাছ লাগানোর আপনার ওয়াদা করে দিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি আপনার পেছনে ফুক আপনার মেরে দিলেন। সালমান ফারসিকে বললেন, ওগো সালমান ফারসি চিন্তা করবে না, চিন্তা করবে না, যতক্ষণ পর্যন্ত বাগান লাগানো হবে ততক্ষণ পর্যন্ত পিছন ঘুরে কেউ দেখবে না। লাগানো যখন শেষ হয়ে যাবে তখন একবার পিছন ঘুরে দেখবে বাগানের অবস্থা কি, জোরে বলুন। 300 খেজুরের গাছ লাগানো সম্পূর্ণ হলো, পিছনে যেমন তাকিয়ে দেখে সমস্ত গাছগুলা বড় হয়েছে আর কম ধরে গিয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আর একবার পিছন ফিরে যখন দেখে প্রতিটা গাছে আপনার পাকা পাকা আপনার খেজুরের থোকা ঝুলতেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী মুজিজা আল্লাহ পাক নবী পাক আলাইহিস সালামকে পৃথিবীর জমিনে আপনার রহমতের নবী বানিয়েছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে খাবার থাকে না, নবী গেলে খাবার হয়ে যায়, ঠিক না ভুল? জি, যেই খাবার আনা অসম্ভব দুনিয়ার জন্য, সবার জন্য, মানুষের জন্য, নবীর জন্য সম্ভব। বিশ্বাস করবেন কি করবেন না? আহলুস সুন্নাত ওয়াল জামাতের এটা আপনার বিশ্বাস। নবী আমার মক্কা থেকে মদিনা যাচ্ছেন হিজরতে, তো রাস্তাতে সাহাবী আছেন, নবী আছেন, পিপাসী অবস্থায়, পিপাসা। এক রাখালকে নবী আমার রাখালের কাছে গেলেন, যাওয়ার পরে রাখালকে বলছেন, ওরে রাখাল তোর বকরি থেকে একটু দুধ দে, আমরা পান করব। রাখাল বলছে আমার বকরি থেকে কি করে দুধ দেব, বকরিতে যা দুধ দেয় ওর বাচ্চারই পেট ভরে না। নবী আমার বললেন, ওরে রাখাল এমন কি বকরি আছে যার বাচ্চার দুধের প্রয়োজন হয় না, জোরে বলুন। রাখাল বলছেন, ইয়া আমার একটা বকরি আছে যার বাচ্চা নাই, ও কোনোদিন বাচ্চাও দেয় না। রাখাল তো আর জানে না যে এ নবীর সঙ্গে কথা বলছে। রাখাল বলছে যে থাকবে না কেন, ওরকম আছে কিন্তু কোনোদিন বাচ্চা দেয় না, ওটা বাঝা, ও বাচ্চা হবে না, হয়নি, হবে না, বাজার হতে পারে না, বাচ্চা হবে না। নবী আমার বলছেন ও বাঝা ছাগলটাকে ডাক তো এখানে নিয়ে আয়। আনা হলো। আমার রাসূল পাক সাহাবীদেরকে বললেন, সাহাবীকে বললেন, ওগো আমার সাহাবা যাও ওই ছাগলকে গিয়ে বলো যে নবী তার কাছ থেকে দুধ চেয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবী গেলেন, যাওয়ার পরে ছাগলকে বকরিকে বলে, রে বকরি আমার রাসূল পাক আল্লাহর হাবিব তোর স্থান থেকে তোর কাছ থেকে দুধ চেয়েছে, এ বকরি তুই দুধ দিবি কিনা বল। আপনার সঙ্গে সঙ্গে মহান আল্লাহ পাক আপনার বকরির স্থানে দুধ দিয়ে দিলেন। আপনার সাহাবী রাসূল দুধ সংগ্রহ করলেন, নিজে পান করলেন, রাসূল পাক পান করলেন, রাখাল পান করলো, তারপরেও দুধে কমতি হলো না। এ হলো নবীর বরকত, জোরে বলুন নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, মুজিজাতে মুস্তাফা, নারে তাকবীর, নারে রিসালাত। তো নবীকে পাবার জন্য নবীর একজন সাহাবী সালমান ফারসি বাপের জমিদারি, টাকা পয়সা, ধন সম্পদ সমস্ত জিনিস ত্যাগ করে দিলেন, ধন সম্পদ ছেড়ে দিলেন নবীকে পাওয়ার জন্য। আর আরেকজন ব্যক্তি ছিল যে ধন সম্পদ টাকা পয়সার জন্য নবীকে ছেড়ে দিল, তার নাম হলো সালাবা বিন হাতিব। এই ঘটনার পরে পরে ও ঘটনা বললে মানাবে ভাই। জি, আজ আপনার এই ঈদগাহর উন্নতি গল্পে জালসা দিয়েছেন, আজকে বুঝতে পারবেন পরক্ষণে আল্লাহ দুনিয়াতে কাকে কি দিয়েছেন, আপনার পরিপ্রেক্ষিতে কেমন ভাবে সে দুনিয়াতে চলছে। ঘটনাটা শুনবেন।
সালাবা বিন হাতিব নামে এক ব্যক্তি নবীর কাছে কালমা পড়েছিল এবং সাহাবী রাসূলদের মধ্যে একজন ছিল, কিন্তু তাকে আর সাহাবী বলা চলে না ভাই, তাকে আর সাহাবী বলা চলে না। এই সালাবা বিন হাতিব টাকা পয়সার জন্য নবী ছেড়েছিল, আর সালমান ফার্সি নবীকে পাওয়ার জন্য টাকা পয়সাকে ছেড়ে দিল। দুজনে এক হবে গো? একজন নবীকে পাওয়ার জন্য ধন সম্পদ টাকা পয়সা ছেড়ে দিল, কিয়ামত পর্যন্ত আলিম উলামা তার প্রশংসা করে যাবে এবং কিয়ামতের দিন আল্লাহর ফেরেশতা প্রশংসা করবে যে নবীকে পাওয়ার জন্য অর্থ আপনার ত্যাগ করেছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দুনিয়ার আলেম উলামা যে অর্থের জন্য নবীকে ছেড়েছে ওর প্রশংসা করবে না বদনাম করবে? সালাবা বিন হাতিব এমন গরীব ছিল, এমন অসহায় ব্যক্তি ছিল, বাড়িতে তার আপনার সুন্দর পোশাকও ছিল না, লেবাসও ছিল না, এমন কি ও ব্যক্তি একটা গর্ত খুঁড়ে রেখে তার বিবিকে গর্তের মধ্যে ভরে রাখত। ফজরের নামাজ পড়তে আসতো মসজিদে, নবী আমার সালাম ফেরাতেন আর সালাবা বিন হাতিব ছুটে বাড়ি পালিয়ে যেত। অন্য সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী একজন সালাবা বিন হাতিব ও রোজ রোজ পালিয়ে যায় কেন? অনেক ক্ষেত্রে দেখবেন মুক্তাদির কিছু হলে ইমামের কাছে বিভিন্ন রকমের অভিযোগ আসে, অত্যাচার সহানো মুশকিল, ই দিচ্ছে ওর দোষ, ও দিচ্ছে এর দোষ। তো এগুলো বর্তমানে এটা হচ্ছে হিংসা, এটা শয়তানে করায়। জি, বর্তমানে যেগুলো হচ্ছে এগুলো হচ্ছে শয়তানের ওয়াসওয়াসা। আর সাহাবী রাসূল বলছেন হাকিকাত কথা, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার সালাম ফেরাতেন, ফজরের নামাজের পর আপনার সালাম ফেরানো হতো, সালাবা বিন হাতিব আপনার পালিয়ে যেত। সালাবা বিন হাতিবের আপনার কথা সাহাবীরা বললেন, আপনার বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার একজন সাহাবী নাম তার সালাবা বিন হাতিব, প্রতিদিন আপনি ফজরের নামাজে সালাম ফিরিয়ে দেন, সঙ্গে সঙ্গে পালিয়ে যায়, দোয়াতে অংশগ্রহণ করে না। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোনদিন তাকে শেষ পর্যন্ত দেখা যায় না, কারণ আজ পর্যন্ত আমরা বুঝতে পারলাম না। আমার রাসূল পাক আপনার দ্বিতীয় দিন যখন সালাবা বিন হাতিব পালিয়ে যাবে, আমার রাসূল পাক দাঁড়াতে বললেন, ওগো সালাবা বিন হাতিব, কি ব্যাপার তুমি পালিয়ে যাও কেন? কি ব্যাপার তুমি ছুটতেছো কেন? সালাবা বিন হাতিব বলেছিল, বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি দাঁড়াই না এই কারণে আমার পরিস্থিতি আমাকে দাঁড়াতে দেয় না। আমার নবী পাক বলেছিলেন, ওগো সালাবা বিন হাতিব, তোমার এমন কি পরিস্থিতি চলে আসলো যে তোমাকে এই সময়তে বাড়ির দিকে রওনা হয়ে যেতে হবে? পরিস্থিতি মানুষের একদিন আসে, পরিস্থিতি অসুবিধা মানুষের 2 দিন হয়, কিন্তু প্রতিদিন তুমি এরকম ভাবে বাড়ি পালিয়ে যাও, এরকম নালিশ তোমার উপর এসেছে, তুমি একটু উত্তর দিয়ে যাবে। সালাবা বিন হাতিবের আপনার চোখ দিয়ে পানি ঝরে গিয়েছিল, আর সালাবা বিন হাতিব বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার মতন গরীব ব্যক্তি মোর মক্কার জমিনে আর দ্বিতীয় নাই, আমার মতন গরীব ব্যক্তি মদিনার বুকে আর দ্বিতীয় কোনো ব্যক্তি নাই। আরে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার পিছনে ফজরের নামাজ পড়তে আসি, আর বাড়িতে একটা গর্ত খুঁড়ে রেখেছি, আমার বিবিকে গর্তের মধ্যে রেখেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, আপনি যখন সালাম ফিরিয়ে দেন আমি বাড়ির দিকে ছুটতে শুরু করে দিই, কেননা আমার বাড়ি যেতে লেট যদি হয়ে যায় লেবাস পাবে না, পোশাক পাবে না। বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি এমন একটা গরীব ব্যক্তি, তার নামাজ পড়ার মতন দ্বিতীয় পোশাক নাই, আপনার সুন্দর লেবাস মাত্র 2টা রয়েছে, আর কাজকর্ম করার জন্য পোশাকটা পাক পবিত্র থাকে না, তাই ওই লেবাস আপনার নামাজ পড়া যায় না। বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, একটা পাক পবিত্র সুন্দর লেবাস আমার কাছে রয়েছে, এই পোশাকটা আমি বাড়ি যাই, বাড়ি যাওয়ার পর আমি গর্তের মধ্যে ঢুকে যাই, আমার বিবিকে গর্ত থেকে উঠাই, লেবাস খুলে দিয়ে আমার বিবির গায়ে লেবাস আপনার পরিধান করে দিন। বিবি তখন ফজরের নামাজটা আপনার পড়ে।